কোম্পানিটা আমার নামে ঠিকই, কিন্তু আমার একার নয়। অন্তত আমি সেটাই মনে করি। এই পরিবারের জন্য, তেজ বেকারির জন্য আমরা সবাই মিলে পরিশ্রম করেছি। তাই আমি একা কিছুই দাবি করব না, কোনো দিনও না। এই সব কিছুতে আমার যতটা অধিকার আছে, ঠিক ততটাই অধিকার আমার প্রত্যেকটা ভাই বোনের আছে। তাহলে এটা প্রমাণিত যে মা ঠিক লোককে আমাদের ব্যবসার দায়িত্ব দিয়েছে। আর যদি দাদাভাই বৌদি না থাকতো, তাহলে সত্যি আমার পথে বসতাম। সেই জন্য আমি দাদা ভাইয়ের জায়গায় কোনোদিন নিতে চাইনি, কারণ আমি জানি আমি দাদা ভাইয়ের মতো যোগ্য নই। তুমি সবাইকে বোঝাও, আমাকে থাক। যে অনৈতিক কাজ আপনি করেছেন, শাস্তি আপনার প্রাপ্য। চলো ইন্দ্রজিৎ বাবু, চলো। আরে চলো। দাঁড়ান অফিসার। আমি জানতাম মা, তুমি তোমার সন্তানকে শাস্তি পেতে দেবে না। আইনের চোখে তুমি অপরাধী, তাই শাস্তি তারা তোমাকে দেবেন। কিন্তু আমি কানুনবালা দেবী, আমি তোমাকে ক্ষমা করব না। আমি আমার নিজের পেটে তোমার মতো অসৎ কুলাঙ্গার একটা ছেলেকে জন্ম দিয়েছি, আর তাই শাস্তিও আমিই দেব তোমাদের। তুমি আর তোমার বড় ছেলে অনিমেষ মিলে যা করেছো, তাতে তোমরা এই তেজ বেকারির কানা করিও পাবে না। আর শুধু তাই নয়, এই ব্যবসাতেও তোমাদের কোনো অধিকার থাকবে না। অফিসার, ওকে আপনারা নিয়ে যান। সুধা, আমি আসছি, যদি পরে দরকার পড়ে আমাকে মনে করো। আপনারা দেখতে পাচ্ছেন বসু মল্লিক বাড়ির বউ সুধাময়ী বসু মল্লিক নিজের কথা রেখেছে। তিনি আসল অপরাধীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং এই মুহূর্তে অলরেডি তেজ বসু মল্লিককে পুলিশ ছেড়ে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্দ্রজিৎ বসু মল্লিককে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করে অলরেডি নিয়ে যাচ্ছে, আমাদের চ্যানেলে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, ওনাকে গ্রেফতার করা হয়েছে। সুধা ঠিক তেজ বসু মল্লিককে ছাড়িয়ে নিল, দেখলে? কিন্তু তেজ বেকারি যে কলঙ্ক, যে দাগ তেজ বেকারির ইমেজে লেগেছে, সেটা মুছে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে কি পারবে তেজ বেকারি? ঠাম্মি, আজ থেকে আপনার নাতি আপনার। আমি আমার কথা রেখেছি ঠাম্মি। আমি আসি। দাঁড়াও সুধা, কোথায় যাচ্ছ তুমি? ঠাম্মি, আমি আমার বাড়ি। কাননবালা বসু মল্লিকের ইচ্ছে ছাড়া এই বাড়িতে একটা পাতাও নড়ে না, তুমি জানো? আমার ইচ্ছে ছাড়া এই বাড়িতে কিচ্ছু হয় না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায়।